This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অলিম্পিক্সে ব্রেকিং এ নজর রেখেছিলাম, এবার আমরা আবার ফিরে আসি বাংলাদেশের খবরে। বাংলাদেশে এই মুহূর্তে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোথায় পলিটিক্যাল অ্যাসাইলাম পাবেন তা নিয়ে কিন্তু অনেক কথা, অনেক সন্দেহ, অনেক প্রশ্ন। ব্রিটেনে প্রথমে আশা করা হচ্ছিল তিনি রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পেতে পারেন, কিন্তু এই মুহূর্তে চরম অনিশ্চয়তার মুখে শেখ হাসিনার ব্রিটেনের রাজনৈতিক শরণার্থী হওয়ার চেষ্টা। কেন জানবো, সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, মনে করা হচ্ছিল শেখ হাসিনা তিনি সম্ভবত ব্রিটেনে তার পলিটিক্যাল অ্যাসাইলাম পেতে পারেন, কিন্তু এখন দেখা যাচ্ছে ব্রিটিশ সরকারের অভিবাসন নীতি সে বিষয়ে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। একদমই, দেখো যে বিষয়টা আমরা গতকালও জানিয়েছিলাম যে ব্রিটেনের গভর্নমেন্ট তারা এই মুহূর্তে শেখ হাসিনা তাদের দেশে আসুন তারা চাইছেন না, বা পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়ার কোনো রকম পরিকল্পনা যে তাদের নেই সেই বিষয়টাই তারা কিন্তু বারবার ধরে স্পষ্ট করছিলেন। কিন্তু বেশ কিছু টেকনিক্যাল গ্রাউন্ডে এই মুহূর্তে পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া সেটা ব্রিটেনের ক্ষেত্রে আটকাচ্ছে শেখ হাসিনা। কি ব্রিটিশ সরকারের ইমিগ্রেশন ল অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না কেউ ইউকের মাটিতে পৌঁছচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম চাইতে পারেন না। অর্থাৎ শেখ হাসিনাকে প্রথমে ইউকেতে পৌঁছতে হবে, তারপরে তাকে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আবেদন করতে হবে। এবার সমস্যা হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেই, কারণ যেহেতু তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন, ফলত তার এই মুহূর্তে না হাতে আছে ইউকের ভিসা, না আছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। তাকে প্রথম আগে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তাকে যদি ভিসা দেয় তাহলে একজন সাধারণ মানুষের মতো তাকে গিয়ে ব্রিটেনে পা রাখতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে তাকে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আবেদন করতে হবে, যেটা তার নিরাপত্তার কারণে অত্যন্ত বিপজ্জনক হয়ে যেতে পারে। জ্যোতির্ময়, শেখ হাসিনার কাছে এখনো পর্যন্ত শেষ উপায় কি? এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে একদিকে তিনি পলিটিক্যাল পারসিকিউশনের ভয় পাচ্ছেন, যে তার বিরুদ্ধে বাংলাদেশের নতুন সরকার তাকে রাজনৈতিক বন্দী হিসেবে তাকে দেশে ফেরানোর আবেদন জানাতে পারেন ভারতের কাছে বা অন্য কোনো দেশের কাছে। এবং সেই ক্ষেত্রে যে সূত্র মারফত খবর আমাদের কাছে আসছে যে লন্ডনে রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পাওয়ার ক্ষেত্রে হাসিনার এই মুহূর্তে একমাত্র ভরসা তার বোন শেখ রেহানার কন্যা তুলিপ সিদ্দিক। বেশ জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। শরণার্থী মর্যাদা কি পাবেন শেখ হাসিনা ব্রিটেনে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে বাংলাদেশের যে পরিস্থিতি তা নিয়ে ইতিমধ্যে তৃণমূলকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন তৃণমূল তার ভবিষ্যৎ দেখে রাখুক। আর কি বলেছেন ঠিক দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। বাংলাদেশে যখন এরকম কোনো গন্ডগোল হয় কেউ কন্ট্রোল করার চেষ্টা করে, হুলিগানদের হাতে চলে যায়। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এ নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন আগে ওনার ঘাড়ে মটকাবে। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে, এই আগুন থেকে কেউ বাঁচবে না। শোনালাম আপনাদেরকে দিলীপ ঘোষের বক্তব্য। তিনি যেটা বললেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন, বললেন তৃণমূল ভবিষ্যৎ দেখে রাখুক, দুর্বৃত্তরাই তৃণমূলকে দখল করেছে, মমতা ভাবছেন ওরা তার পক্ষে, তাই মুখ বন্ধ। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দিলীপ ঘোষ তিনি বাংলাদেশের যা পরিস্থিতি তা নিয়ে নিশানা করছে তৃণমূলকে। তিনি বলছেন যে তৃণমূল তার ভবিষ্যৎ দেখে রাখুন এবং দুর্বৃত্তরাই তৃণমূলকে দখল করেছে। বলি, যেহেতু এটা আন্তঃরাষ্ট্রীয় বিষয়, রাজ্যের বিষয় নয়, এটা একটা সরকার দেশের আরেকটি সরকারের বিষয়। সেক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে এই বিষয়টা যেহেতু কেন্দ্রীয় সরকার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখছেন, তাই এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য, কোনো প্রকার কমেন্ট না করতে। আমরা খুব পরিষ্কার ভাবে বলি, আমরা সবার আগে একজন ভারতবর্ষের নাগরিক। এই বিষয়ে আমাদের দেশের সরকার যে পদক্ষেপ নেবে আমরা দেশবাসী হিসেবে দেশের সরকারের পাশে আছি। ছোট রাজনীতি করা, নোংরা রাজনীতি করার জায়গা অনেক থাকে, কিন্তু যখন দেশ ঐক্যবদ্ধ থাকে তখন সবার আগে একজন জাতীয়তাবাদী নাগরিক হিসেবে দেশের মানুষের পাশে, দেশের পাশে সবার দাঁড়ানো উচিত। আমরা সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি সেই কল দিয়েছেন। এবং আমি তো দেখছি বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব এই জায়গায় গেছে। গতকালকে শ্রমিক ভট্টাচার্য নিজে প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। শ্রমিক ভট্টাচার্য এখান থেকে রাজ্যসভার সাংসদ, বিজেপির চিফ স্পোকসপারসন।
তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত ইতিবাচক, আমরা এই ভূমিকার প্রশংসা করছি। বিধানসভার বুকে শুভেন্দু অধিকারী প্রস্তাব আনছেন, রাজ্য সরকার শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশনের প্রস্তাব মেনে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে একত্রভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। সেই জায়গায় দিলীপ ঘোষ রাজনৈতিক অস্তিত্বহীন। দিলীপ ঘোষ হেরে গিয়েছেন, কার জন্য হেরেছেন, কিভাবে হেরেছেন সেটা বিচার্য, বিজেপি তারা বিচার করবে। সেই সমস্ত জায়গায় ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের মন্তব্য করে আসলে ওনার তো কোনো কাণ্ডজ্ঞান নেই, উনি জানেন না কোন বিষয়ে কোথায় মন্তব্য করতে হয়। যখন প্রতিবেশী রাষ্ট্র জ্বলছে, জ্বলা আগুনের মধ্যে পেট্রোল ঢালতে নেই, তাতে জল ঢালতে হয়। দিলীপ ঘোষ যে কাজটা করছেন একজন ইনম্যাচিওর রাজনীতিবিদের কাজ করছেন। দিলীপ ঘোষের মতো প্রবীণ মানুষের থেকে এটা এক্সপেক্টেড। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে।